আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাশিদুল ইসলাম, অল ভিডিও ব্লগ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আসছি আজকে আমার ছোট বোনের বাসায়। তো ছোট বোনের বাসায় আসায় এখানে তিনি একটি দোতলা ফাউন্ডেশন করার কথা ছিল। তো কোনো কারণে হয়তো টাকা পয়সা বা অর্থনৈতিক সংকটের কারণে তিনি এই কাজটি এখন করলেন না। না করায় তিনি ঢাকায় চলে গেছেন। তাদের ঢাকায় একটা ফ্যাক্টরি আছে, তারা সেখানেই থাকে, তারা এখানে ব্যবসা বাণিজ্য করেন। তো তিনি এই দোতলা ফাউন্ডেশন না করে শুধু ফিলার তুলে রেখেছে। তো আমি আপনাদের একটু দেখাই, দেখেন এই যে ফিলার তুলে রেখেছে, শুধু তিনি ফাউন্ডেশন করবে, কাজ করবে, এই কিছুদিনের ভিতরে কাজ ধরবে। তো তিনি যাওয়ার আগে এখানে কিছু মিষ্টি কুমড়া লাগিয়ে গিয়েছিলেন, তো কিছু বিচি লাগিয়েছিল। তো সেই বিচি থেকে দেখেন গাছগুলো কতটা একটা বড় একটা সংকটে দেখাচ্ছে। এখানে কিন্তু প্রায় 2% জমি হবে। তো আমি একটু উঠে দেখাই আমাদের ক্ষেতে কেমন লাউ ধরেছে। তো আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি এখানে একটি অনেক বড় লাউ, মানে মিষ্টি কুমড়া, লাউ না সরি, এই যে এখানে মিষ্টি কুমড়া, মানে কি সুন্দর ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন। মানে এটা মূলত কিন্তু একটা দোতলা ফাউন্ডেশন হবে। হ্যাঁ, এখানে তিনি বুদ্ধি করে তিনি কিন্তু এখানে কি মিষ্টি কুমড়া কিছু বিচি লাগিয়েছিলেন। সেই বিচি থেকে কিন্তু অনেকগুলো লাউ ধরেছে, অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে। তো আমি দেখাই কয়টি মিষ্টি কুমড়া আমাদের খেতে ধরেছে এই ঘরের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি দুইটি লাউ, দুইটি মিষ্টি কুমড়া। তো আমরা আরো দেখাচ্ছি, আপনি আপনাদের সাথে থাকবেন অবশ্যই। এখানে দেখতে হচ্ছে অনেক বড় একটি মিষ্টি কুমড়া। এই যে এটা কিন্তু প্রায় 3 কেজির মতো হবে। তো পুরা খেতে কিন্তু মনে করেন আহ, মানে ফলন এবং ভালো হয়েছে। এই দেখেন এখানে আবার ছোট ছোট দুইটি মিষ্টি কুমড়া করা, আমরা এগুলো করা বলি, আমরা মাইমি ইংলিশ ভাষায়। তো কে কি ভাষায় বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি, এই যে সিঁড়ি দেখেন, এই যে দোতলা সিঁড়ি, এই সিঁড়ির উপরে দেখেন কয়টা ধরছে। এই দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন কয়টা, নিচে দেখতে পাচ্ছেন এই যে দুইটা। হ্যাঁ, আর এই যে আরেকটা, এই যে উপরে আরেকটা ঝুলে আছে। হ্যাঁ, এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুবই স্বাদ এবং সুস্বাদু, এগুলো পুষ্টিপূর্ণ খাবার। যে আরেকটা নিচে। তো যারা যারা গ্রামে বসবাস না করেন, তারা বুঝবেন না আসলে গ্রামের এই চাষের ক্ষেতের প্রত্যেকটা জিনিস কতটা সুস্বাদু লাগে। এবং গ্রামের প্রত্যেকটাই শাকসবজি এবং কিন্তু অতুলনীয়, যার স্বাদ রুচি অনেকটা বৃদ্ধি করে